দেখেন, আইসিটি কনসেপ্ট একটি জটিল প্রক্রিয়া। আপনার ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখা শেষ, তারপরও আপনি কেন প্রফিটেবল না? নিজেকে কখনো ভেবে দেখেছেন বা হতাশ হয়েছেন যে আমি এত কিছু শিখলাম, আমি এত কিছু করলাম, তারপরও কেন প্রফিটেবল হতে পারছি না? আমি আপনাকে জাস্ট একটাবার বলবো, আমি যেই প্লেলিস্টটা তৈরি করতে যাচ্ছি, এই জিনিসটা খালি একবার শিখেন, আপনার ফুল ইন্টার লাইফ আমি চেঞ্জ করে ফেলবো। আমি কথা দিচ্ছি, এইটা এমন একটা পাওয়ারফুল জিনিস। আমি নিজে ইউজ করি, আমি নিজে ইউজ করে এটার ফল পাইছি। আমি যখন শুধুমাত্র আইসিটি ইউজ করতাম, আইসিটির শুধুমাত্র ইউজ করে আমি 70% 60% উইন রেট পাইতাম, কিন্তু যখন থেকে আমি এই ভলিউম প্রোফাইল ব্যবহার করা শিখছি, তখন থেকে ভাই বিশ্বাস করেন, আমার লাস্ট কবে এসএল গেছে আমি নিজেও জানি না। তো চলে আসেন মার্কেটে। আমরা যেহেতু গোল্ড মার্কেট দেখতে পছন্দ করি, তো আমরা গোল্ডে চলে যাচ্ছি। আমি মূলত গোল্ড ট্রেডার না, যদিও আমি নাসদাক ট্রেড করি, আমি হচ্ছে এনকিউএ ট্রেড করি। তো আমি গোল্ডে চলে যাচ্ছি, অ্যান্ড গোল্ডে যাওয়ার পরে আমি 15 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড আপনার কাজ হবে, প্রথম কাজ সেটা হচ্ছে যে কোনো হাই থেকে লো পর্যন্ত আপনি মার্ক করে রাখতে পারবেন। আমি তার আগে একটা কথা বলে রাখি, এইটা হচ্ছে বেসিক ভিডিও। আমি এই প্লেলিস্টে অনেকগুলা ভলিউম প্রোফাইলের ভিডিও আপলোড করব, যেটা আপনাকে একদম বেসিক থেকে এ টু জেড একদম সরাসরি আপনি এখান থেকে শিখতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে হয়তোবা আপনি চ্যানেলটিকে খুঁজে নাও পেতে পারেন। এটা অনেক ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, ইনফরমেটিভ প্লেলিস্ট হতে যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মার্কেটের এশিয়া শুরু হয় কোথায়? এশিয়া শুরু হয় 20, মানে আমরা 20-এ এশিয়া শুরু হয়। 20 টাইম জোন অনুযায়ী আমরা সিলেক্ট করব 8 AM, কারণ আমরা কোথায় ট্রেড করতে ভালোবাসি? আমরা নিউ ইয়র্কে ট্রেড করতে ভালোবাসি। আমি এশিয়া লন্ডন হাইয়ের এটা ওপেন করে দিচ্ছি। তার আগে আমি আর একটা জিনিস বলি, যে মার্কেটে কয়েকটা শেপ ভলিউম প্রোফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছে বি শেপ কীরকম হয়? বি শেপ হয় এরকম। আর একটা হয় পি শেপ হয় এরকম। আর একটা হয় ডি শেপ। এখন প্রত্যেকটা শেপের কাজ কি সবগুলো আমি বলে দিব একটা একটা করে। একটা হচ্ছে বি, একটা পি আর একটা ডি। 3 রকমের শেপ হয়, 3 রকমের ভলিউম প্রোফাইল হয়। এই যে এখানে দেখছেন, আপনি পেয়ে যাবেন ভলিউম ফিক্স, রেঞ্জ, ভলিউম প্রোফাইল। এই টুলসটা আপনি সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করে এশিয়া ওপেন, দেখেন এটা হচ্ছে এশিয়া ওপেন থেকে আমি নিউ ইয়র্কের 8টার সময় পর্যন্ত মার্ক করেছি। তো 8টার সময় পর্যন্ত মার্ক করার পরে আপনি তার আগে আমি এইটার সেটিং আপনাকে একটু দেখাই দিই, না হলে আপনার বুঝতে অসুবিধা হইতে পারে। তো আমি এটা সেটিং দেখাই। এটার সেটিং ইনপুটে 1000 র সাইজ দিবেন, ভলিউম টোটাল দিবেন, র লেআউট নাম্বার অফ র দিবেন, এবং এখানে ভ্যালু এরিয়া ভলিউম 70%। এটা সিম্পল, ওইটাই থাকবে। তারপরে আপনি এখান থেকে ভলিউম প্রোফাইলের এটা সিলেক্ট করবেন, এটা 30 দিবেন, এটা ভলিউম এরিয়া হাই, লো আর পিওসি এই 3টা অন করে নেবেন। জাস্ট সিম্পল। এটা ব্ল্যাক, এখানে আপনার ইচ্ছা মতো কালার 2টা দিয়ে দিবেন। ঠিক আছে। তো আমি কি করলাম, এশিয়ার শুরুতে আমি গোল্ড মার্কেটে আসি, 15 মিনিট চার্টে আসি। এশিয়ার শুরুতে আপনি মার্ক করবেন, করার পরে 8 AM, মানে আমরা তার আগে এটা বলে দিই যে ইউটিসি -4 নিউ ইয়র্ক এটা থাকা লাগবে, অবশ্যই এটা থাকা লাগবে। অ্যান্ড আপনি কি করবেন, এই যে এশিয়ার ওপেন থেকে 8 AM, মানে আপনি দেখেন নিচে এই টাইম জোন অনুযায়ী 8টা পর্যন্ত আমি মার্ক করে রেখেছি নিউ ইয়র্কের শুরুর দিকে করার পরে আমি কিল জোনটা একটু অফ করে নিচ্ছি। এই যে এই কিল জোন, এইটা নিয়ে নেবেন, আইসিটি কিল জোন পিভট পয়েন্ট এটাও নিয়ে নেবেন। দেন আপনি কি করবেন, এইটা কি শেপ আমি বললাম, ভলিউম প্রোফাইলের 3টা শেপ হয়। একটা হচ্ছে বি শেপ, একটা হচ্ছে পি শেপ আর একটা হচ্ছে ডি শেপ। তো এটা আমাদের কি শেপ? এটা হচ্ছে আমাদের বি শেপ। ওকে, এটা আমাদের বি শেপ না? হ্যাঁ, বি শেপ। তো বি শেপের কাজ কি? মার্কেট যদি ট্রেন্ডে থাকে, তো ট্রেন্ড বলতে কি বোঝায়? এটা কি আমাদের ডাউন ট্রেন্ড না? ওকে, এটা আমাদের ডাউন ট্রেন্ড, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। তো এটা আমাদের ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এরকম যদি বি শেপ ক্রিয়েট করে, তাহলে কি হয়?
এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালু এরিয়া হাই। এই যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালু এরিয়া লো। আর মিডিল কার পয়েন্টটা হচ্ছে পিওসি বা পয়েন্ট অফ কন্ট্রোল। পিওসিতে মার্কেট কি করে, রিট্রেসমেন্ট করে বা ওইটা চুম্বকের মতো আকর্ষণ করে। যেমন দেখেন মিডিল পয়েন্টে পিওসি লেভেল আমাদের কি করতেছে, এই হাই থেকে এই লাইনের নিচে গেলে মার্কেটকে ভিতরের দিকে টানতেছে, পিওসির দিকে টানতেছে। আবার পিওসির উপরে ভ্যালু এরিয়া হাইয়ের উপরে গেলে পিওসির দিকে টানতেছে। অ্যান্ড নিচে আসার পর দেখেন মার্কেট কি সাস্টেন্স করতে পারছে না, তো কোথায় যাচ্ছে, পিওসি এক ভ্যালু এরিয়া লো টু ভ্যালু এরিয়া হাই। ভ্যালু এরিয়া হাইয়ের উপরে সাস্টেন্স করতে পারছে না, ভ্যালু এরিয়াতে লো এ চলে আসছে। ভ্যালু এরিয়া লো এর নিচে সাস্টেন করতে পারছে না, ভ্যালু এরিয়া হাইয়ে চলে যাচ্ছে। তো মার্কেট কি করে, পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল মার্কেট চুম্বকের মতো কাজ করে। দেখেন এই যে কনসোলিডেশন হয়েছে বি প্রোফাইল, মার্কেট ভ্যালু এরিয়া উপরে গিয়ে থাকতে পারছে না, হাইয়ের উপরে গিয়ে ভ্যালু এরিয়া লোয়ের নিচে গিয়ে মার্কেট আর থাকতে পারছে না, খালি টানতেছে ওর ভিতরে। তো এখানে কি হয়েছে ভালো করে লক্ষ্য করেন। আমি এখন 5 মিনিটে চলে যাব 15 মিনিট থেকে, এবং চলে যাওয়ার পর কি কি করতে হবে আমি সব কিছু বিস্তারিত দেখাই দিব, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এশিয়ার শুরু থেকে নিউ ইয়র্ক 8টা AM পর্যন্ত আপনি মার্ক করলেন। অ্যান্ড করার পরে দেখেন এই যে ভ্যালু এরিয়া হাইয়ের উপরে গেছে, এখানে কি করতেছে জানেন, অবজারভেশন করছে। অবজারভেশন মানে এখানে লিকুইডিটি হান্ট করতেছে। লিকুইডিটি কোথাকার, এই যে এগুলার হাই, এগুলা লিকুইডিটি হান্ট করতেছে। এখানে আইসিটি মিলান, আইসিটি কনসেপ্ট প্লাস ভলিউম প্রোফাইল আপনি মিলান, ঠিক আছে, আইসিটি কনসেপ্ট প্লাস ভলিউম প্রোফাইল মিলান। অ্যান্ড মিলানোর পরে দেখেন যে কি হয়, আমাদের আইসিটি কনসেপ্টে কি বলতেছে, এখানে আইসিটি কনসেপ্টে এখানে লিকুইডিটি সুইপ বলতেছে, ঠিক আছে, লিকুইডিটি সুইপ। তো এখানে লিকুইডিটি নিচ্ছে। একটা গেল আমাদের আইসিটির কনফ্লুয়েন্স, দ্বিতীয় গেল ভ্যালু এরিয়া হাইয়ের উপরে মার্কেট চলে গেছে। তাহলে ভ্যালু এরিয়া হাইয়ের উপরে গেলে কি হয়, ওইটা হয়ে যায় ওভারবট বা ওভারসোল্ড, যেটাকে বলা হয় যে মার্কেট প্রিমিয়ামে চলে গেছে অনেক, বা মার্কেট ডিসকাউন্টে চলে গেছে অনেক। তো মার্কেট যদি ভ্যালু এরিয়া হাইয়ের উপরে চলে যায় তাহলে মার্কেট প্রিমিয়াম পয়েন্টে চলে গেছে। প্রিমিয়াম মানে ধরেন আপনি একটা দোকানদারের কাছে একটা কাপড় কিনতে গেছেন, 2টা দোকান আছে, আপনি 2টা দোকানের মধ্যে একটাতে 50% ডিসকাউন্ট দিচ্ছে, একই প্রোডাক্ট 50% ডিসকাউন্ট দিচ্ছে। এখন একই প্রোডাক্টের মধ্যে আপনি কোন দোকানে যাবেন, এই যে এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, এখানে 100% টাকা দিয়ে আপনাকে কিনা লাগতেছে, আর এখানে 50% টাকা দিয়ে কিনা লাগছে, আপনি কোথায় যাবেন, অবশ্যই ডিসকাউন্ট আলার কাছে যাবেন। কেন, কারণ এখানে আপনি 100 টাকার জিনিস 50 টাকায় পাচ্ছেন, আর এখানে আপনি 100 টাকার জিনিস 100 টাকায় পাচ্ছেন, একই প্রোডাক্ট, তাহলে 50 টাকায় যাবেন। ঠিক তেমন মার্কেট যখন প্রিমিয়ামে যায়, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, তখন এই যে একটা ডিলিং রেঞ্জ, এই রেঞ্জের আইসিটি মিলান একটা ডিলিং রেঞ্জ 0.5 উপরে মার্কেট গেছে। অ্যান্ড যাওয়ার পরে মার্কেট কি করতেছে, অ্যাবজর্পশন করছে। অ্যাবজর্পশন বলতে দেখেন মার্কেট ভ্যালু এরিয়া হাইয়ের উপরে গেছে, টিকতে পারে নাই। আপনি দেখেন কি করছে, এইটা করছে কি দেখেন, এটা ভ্যালু এরিয়া হাই, তো অ্যাবজর্পশন করছে, টিকতে পারে না। এখানে কি আছে দেখেন, এলভিএন মানে লো ভলিউম এরিয়া, ঠিক আছে, এলভিএন মানে লো ভলিউম এরিয়া, এত উপরে মার্কেট যাইতে পারে নাই, কিন্তু হয়তোবা এক্সে ইউএসডি সিলভারে হয়তোবা চলে গেছে, এটা দেখতে হবে, আমি এখন দেখতেছি না, আপনি দেখে নিন। তো এখানে কি করতেছে, এই যে ভ্যালু এরিয়া হাইয়ের নিচে এসে মার্কেট ক্লোজ দিছে, কি করা লাগবে, ভ্যালু এরিয়া হাইয়ের উপরে মার্কেট ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে একটা ডাউনফল দিছে, ডাউনফল দিয়ে ভ্যালু এরিয়া পিওসির কাছে আসছে। তো মার্কেট এখান থেকে কোথায় যাবে, ডাউনে যাবে। কেন, কারণ আপনি আজকে ডাউন ট্রেন্ডে আছেন। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা ফলো করবেন, ঠিক আছে, 1:2 3 যেটা আপনি ফলো করেন, ইজি। এখন এইটা বলতে পারেন যে ভাই আমার তো এরকম হইতে পারতো, ভ্যালু এরিয়া লোয়ের কাছে আইসা যেমন প্রত্যেকটা মার্কেট
রিজেকশন দিচ্ছে, রিজেকশন দিয়ে উপরে চলে যাচ্ছে। তো মার্কেট তো এখানেও পারতো রিজেকশন দিয়ে উপরে চলে যাইতে, কিন্তু গেল না কেন? কারণ দেখেন মার্কেট এই জাতে একটা বিগ উইক দেখাইছিল, বিগ উইক। তো কি করছে মার্কেট? এখানে রিজেকশন খাইছে। আপনি মনে করতেছেন যে মার্কেট হয়তোবা এখান থেকে ভ্যালু এরিয়া হাই আবার যাবে, আবার হয়তোবা মার্কেট এই জায়গা থেকে এরকম করে ভ্যালু এরিয়া হাই লো এরকমভাবে চলবে। কিন্তু পরবর্তীতে দেখছেন যে মার্কেট কি করছে? ডাউন ট্রেন্ডের ক্লোজ দিয়ে দিচ্ছে। এই যে রিজেকশন খাইছে, রিজেকশন খাওয়ার পরে কি করছে? এটা নিচে এসে ক্লোজিং দিয়েছে। সিআইএসডি, সিআইএসডি মানে চেঞ্জ ইনস্টিটিউট অফ ডেলিভারি, সিআইএসডি চেঞ্জ ইনস্টিটিউট অফ ডেলিভারি হওয়ার পরে আপনি এখান থেকে সেল করে দেন। হয়তো বা এখানে পারবেন না, এখান থেকে পারবেন, সেল করে দেন। দেখেন 1:2 টার্গেট, অথবা এদিকের কোথাও কার লিকুইডিটি পয়েন্ট, লিকুইডিটি কোথায় আছে? লিকুইডিটি আছে এইটা লো, তাহলে আপনি এটা লো টার্গেট করতে পারেন। বোঝা গেছে? এখন আমি আরও এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আগের নিয়মে আমি আইসিটি কিল জোন পিভট পয়েন্টের ওইটা ওপেন করে নিচ্ছি। এশিয়া থেকে 8টা পর্যন্ত আমি মার্ক করব। এটা শুধুমাত্র গোল্ডের জন্য আর ফরেক্স পেয়ারের জন্য। 8টা থেকে 20 থেকে এশিয়ার ওপেন থেকে 8টা পর্যন্ত আপনি মার্ক করে নেন। এখন মার্ক করা হয়েছে, দেখেন মার্ক করা হয়েছে, এখানে লোড নিচ্ছে মুভি, লোড নিচ্ছে। এইটা কি প্রোফাইল বলেন? এটা কি প্রোফাইল? আমি 15 মিনিটে আবার যাচ্ছি। এটা কি প্রোফাইল এটা আপনি বলবেন। এটা হচ্ছে ডি শেপ প্রোফাইল, মার্কেট প্রোফাইল, ডি শেপ মার্কেট প্রোফাইল, ঠিক আছে? তো ডি শেপ মার্কেট প্রোফাইলে কি করে? কনসলিডেশন করে, মার্কেট কনসলিডেশন করে, ঠিক আছে? তো ঠিক তেমন মার্কেট ভ্যালু এরিয়া হাইয়ের উপরে যায় অবজারভেশন করছে, মার্কেট উপরে যায় টিকতে পারছে না, উপরে যায় টিকতে পারতেছে না। এখানে কি করছে? মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। দেখেন কিভাবে ব্রেকআউট দিছে। এই যে একটা সাপোর্ট এরিয়া আছে, এটা হচ্ছে আপনার ভ্যালু এরিয়া লো, এটা আপনার ভ্যালু এরিয়া লো, অ্যান্ড ভ্যালু এরিয়া লো এর নিচে এসে 5 মিনিটে আসেন, আপনি কনফার্মেশন নেন, ওখানে আইসিটির কনফার্মেশন নেন, এবং আইসিটির কনফার্মেশন নিয়ে ওখানে আপনি এন্ট্রি বসান। সিম্পল। দেখেন আমি ওই জায়গাতে যাচ্ছি, এই যে এই জায়গাতে। তো একই জায়গায় এখানে দেখেন ভ্যালু এরিয়া হাইয়ের উপরে যায় মার্কেট টিকতে পারছে না, ডাউনে আসছে, ভ্যালু এরিয়া লো এর নিচে এসে মার্কেট টিকতে পারছে না, উপরে যাচ্ছে। আবার কোথায় যাচ্ছে? পিওসি কন্ট্রোল, পয়েন্ট অফ কন্ট্রোল আপনার মার্কেটকে টানতেছে উপর থেকে টানতেছে, উপর থেকে টানতেছে, আর নিচ থেকে উপরে যাচ্ছে, উপরে টানতেছে, ঠিক আছে? পিওসি এইভাবে কাজ করে। তো মার্কেট এখানে কি করছে? এখানে একটা লিকুইডিটি জেনারেট করতে পারতো, কিন্তু এখানে লিকুইডিটি জেনারেট করে নাই। কারণ কি? হয়তোবা আমাদের গোল্ডের মার্কেটে লিকুইডিটি নিতে পারে না এটার, কিন্তু আপনি যাই দেখেন সিলভারের মার্কেটে এইটা এইভাবে লিকুইডিটি নিয়ে নিছে আইসিটি কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে? এটাকে বলে এসএমটি, স্মার্ট মানি টেকনিক। ওইটা নিয়েও ভিডিও আসবে, যদি বলেন আমি সবগুলো নিয়ে ভিডিও বানাবো। তো এখানে কি করছে? ভ্যালু এরিয়া লো, কোনটা ভ্যালু এরিয়া লো? এই যে এটা ভ্যালু এরিয়া লো, এটা ডি শেপে কি হয়? ডি শেপে মার্কেট কনসলিডেশন করে, এবং যেই দিকে ব্রেকআউট করে সেই দিকে মার্কেট খুব স্ট্রংলি মুভ দেয়। তো দেখেন আপনার এখানে কি করছে মার্কেট? এই যে 5 মিনিট টাইম ফ্রেমে আপনার এখানে একটা রিজেকশন পাইছেন। রিজেকশন মার্কেট কি পারছে এর উপরে নিতে? ভ্যালু এরিয়া হাইয়ের উপরে নিতে পারে নাই, ফল গেছে। কি করছে? সেকেন্ড ক্যান্ডেল আপনার ডাউনে আসছে, থার্ড নম্বর ক্যান্ডেলও আপনার ডাউনে আসছে। তাহলে আপনি এখানে কি করতে পারেন? এখানে কি করছে? চেঞ্জ ইনস্টিটিউট অফ ডেলিভারি এখান থেকে করে দিছে সিআইএসডি, অ্যান্ড আপনার ট্রেন্ড কি? এটা আপনার ডাউন ট্রেন্ড, ঠিক আছে? ডাউন ট্রেন্ড। শুধুমাত্র এইটা দেখবেন না, আইসিটির যদি আপনারা না জানেন তাহলে আমি আইসিটির একটা প্লেলিস্ট বানাচ্ছি, ওইটাতে আপনারা দেখতে পারেন। প্লেলিস্টটা আমি ইউটিউবে লিঙ্কে দিয়ে দিব, ওইটা আপনারা দেখতে পারেন। তো আপনি এখান থেকে এন্ট্রি করতে পারেন, ঠিক আছে?
এইটা হচ্ছে আপনার এসএল, এইটা হচ্ছে আপনার এসএল, কোনটা এইটা, এটার হাই এসএল অ্যান্ড টিপি, টিপি কত দূর, প্রিভিয়াস লিকুইডিটি, ওকে প্রিভিয়াস লিকুইডিটি কোনটা এটা, তাহলে এটা আপনার টার্গেট, ঠিক আছে 1:2 আপনি পেয়ে যাচ্ছেন ইজিলি ভাই। ভলিউম প্রোফাইল এরকম মারাত্মক জিনিস, এইটা কাজ করেন। আজকে এই প্রোফাইলটা শিখাইলাম, 20 থেকে 8টা পর্যন্ত মার্ক করবেন এবং এটা করবেন, এইটা আজকে শিখাইলাম, পরবর্তীতে আরও এরকম স্ট্র্যাটেজি আমি নিয়ে আসবো। ভিডিওটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে দেন, প্লে লিস্ট আকারে আসতেছে, এখনই ভাই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব না করলে আপনারা এইসব স্ট্র্যাটেজি পাবেন না ভাই। আইসিটি কনসেপ্টের সাথে এটা মিলান, অনেক ভালো অ্যাকুরেসি পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।